তে শুরু করবো। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক অসংখ্য ভালো আছেন। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আজকের এই ভিডিওটি মূলত করা। পরবর্তীতে শেয়ার না করলে আপনারা বলবেন যে ভাইয়া আপনি এত চমৎকার একটা আইডিয়া নিয়েছেন বাট আমাদের সাথে শেয়ার করে নাই। সো তারই আর কি আলোকে বা সেই কারণেই আমাদের এই ভিডিওটা আজকে তৈরি করা বা আজকের এই আয়োজন আমাদের। সো আজকের আয়োজনটা হলো আমাদের নেক্সট টার্গেট বিএএফ এর যে সিরিজ রয়েছে বা আমাদের যে সাজেশন রয়েছে বা আমাদের যে ইয়াগুলো রয়েছে, প্রিন্ট কপিগুলো রয়েছে, এই বিষয়টা নিয়ে। সেটা হলো বিমান সেনা ভর্তি প্রস্তুতি। কিছুদিন পর আমাদের একটা সার্কুলার আসবে এয়ারফোর্সের, সেটা হলো 54 এন্ট্রি অর্থাৎ 54তম ব্যাচের একটা সার্কুলার আসবে খুব শীঘ্রই। সো এই সার্কুলারটা নিয়ে আমাদের মাথায় অনেক চিন্তাধারা রয়েছে, অনেক আশা রয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে, অনেক প্রকল্প আমরা হাতে নিয়েছি। তোমাদেরকে নিয়ে আমরা অনেক সিদ্ধান্ত দেখতেছি। সো সেই সিদ্ধান্তটাকে আরো ভালো করে নেওয়ার জন্য তোমাদের সাথে এই মূলত আজকের এই ভিডিওটা শেয়ার করা। সেটা হলো, তোমরা জানো যে আমরা এরকম ভর্তি প্রস্তুতি বা নিয়োগ প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের একটা সাজেশন রয়েছে, সেটা হলো নেক্সট টার্গেট বিএএফ সিরিজের বিমান সেনা ভর্তি প্রস্তুতির জন্য এয়ারফোর্সের অল ট্রেড, সেটা হলো সকল ট্রেডের জন্য আমাদের এই সাজেশনটা কিন্তু আমরা মেক করি বা এই সাজেশনটা তোমাদেরকে দিয়ে থাকি। সো এই সাজেশনটা নিয়েই মূলত আজকের ভিডিওটিতে আমরা যে পরিকল্পনা নিয়েছি বা আমরা যে একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আজকের এই ভিডিওটিতে বা এই এই আটাতে আর কি, কন্টেন্টটিতে। সো তোমরা জানো যে এই সাজেশনটার সম্পর্কে বিস্তারিত বলতে শুরুতেই আমি যেটা বলবো সেটা হলো, তোমাদেরকে প্রথমত বুঝতে হবে যে এয়ারফোর্স ভর্তি পরীক্ষার শুরুতেই যদি আমি বলি যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা বলবা যে ভাইয়া এখানে ভর্তি হওয়ার জন্য আমাকে কি করতে হবে? কোচিং করতে হবে, এটা একটা প্রথমত করতে হবে। সেকেন্ডলি আমাকে হিউজ পরিমাণে অল কোশ্চেনের বুক কিনতে হবে, খুব বড় বড় বুক কিনতে হবে। গাইড বাজারে মোটামুটি যে গাইডগুলো রয়েছে সেগুলো কিনতে হবে, অথবা আপনার যে কোর্সটা রয়েছে সেই কোর্সে আমাকে ভর্তি হতে হবে, পেইড ব্যাচে ভর্তি হতে হবে। বাট এগুলো বাদ দিয়ে যদি আমি তোমাকে হালকা পাতলা টিপস দেই বা হালকা পাতলা কিছু সাজেশন শেয়ার করি, তাহলে কেমন হয়? সেই লক্ষ্যে কিন্তু আমি তোমাদের সাথে অনেক দিন ধরে আসি আর কি, এবং অনেক ভিডিও তোমাদের সাথে উপস্থাপন করতেছি। তার মধ্যে প্রথমত এখানে ভর্তি প্রসিডিউরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেটা হলো মেডিকেল। এখানে যখন উত্তীর্ণ হবা, দেন পরবর্তীতে রিটেন, এন্ড আরো একটা গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো এই আমাদের ভাইবা পরীক্ষা। এই তিনটাই হলো মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আর এই তিনটা ধাপে যদি তুমি উত্তীর্ণ হও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, তাহলে তো কোনো কিছু আর লাগে না। সো এই তিনটা ধাপে ভালো করার জন্য বা এই তিনটা ধাপে ভালোভাবে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা তোমাদের জন্য এই দুইটা ধাপ, রিটেন এবং হলো ভাইবা, এই দুইটা ধাপের জন্য আমাদের এই যে নেক্সট টার্গেট বিএএফ নামে সাজেশন রয়েছে। আর মেডিকেলের জন্য কিছু দিক নির্দেশন এবং তথ্য তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব খুব শীঘ্রই। সো এই রিটেন এবং হলো ভাইভা, এই পরীক্ষা দুইটা, এই দুইটা তুমি যদি কোথাও কোনো কোচিং এ ভর্তি হও না, তোমার এই তিনটাই একদম কভার করে দেবে। বাট আমি এই ভিডিওটিতে বা আমার সাজেশনটিতে এই দুইটা আমি তোমাদেরকে 95% তুলে দেওয়ার চেষ্টা করবো। জাস্ট তুমি যদি মেডিকেলে ফিট থাকো বা মেডিকেলটা তুমি যদি ভালো করে নেওয়ার চেষ্টা করো বা তোমার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করো। সো এই রিটেন এবং হলো ভাইভা পরীক্ষায় সবচেয়ে ভালো করার জন্য যে আমি তোমাদেরকে সাজেশন দেবো, অর্থাৎ রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিটেনটাকে ভালো করার জন্য আমি তোমাদেরকে যে সাজেশনটা দেবো, সেই আমাদের একটা সাজেশন রয়েছে। এই সাজেশনটা নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে রাখি, এখানে লিখিত পরীক্ষা মূলত কয় বিষয়ের উপর হয় এই বিষয়টা তো জানা দরকার। লিখিত পরীক্ষাটা হয় আমাদের আইকিউ, ইংলিশ, ম্যাথ, জিকে, ফিজিক্স এবং হলো বায়োলজি। এই 1, 2, 3, 4, 5, 6 এই 6টা সাবজেক্ট। এখানে সকল ট্রেডেই যে এই 6টা সাবজেক্ট থেকেই প্রশ্ন হবে এমনটা না। এক এক ট্রেডে এক একটা প্রশ্ন, এক এক ট্রেডে এক এক সাবজেক্ট থাকে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখা থেকেই পরীক্ষা দাও না কেন বা যে কোনো ডিপার্টমেন্ট থেকেই বিলং করো না কেন, যে কোনো বিভাগেই তুমি পড়ো না কেন, সকল থেকেই তুমি এখানে আবেদন করতে পারবা ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে। সো এই ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি যদি অর্জন করতে পারো, তাহলে তোমার এই কয়েকটা আর কি ইভেন্ট রয়েছে বা এই কয়টা ধাপ রয়েছে, এই কয়টা ধাপে এই কয়েকটা তোমার সাবজেক্ট রয়েছে, আইকিউ, ইংলিশ, ম্যাথ, জিকে, ফিজিক্স এবং হলো বায়োলজি। এখন যদি কোশ্চেন করো ভাইয়া এই কয়েকটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি পোলাপান কোন সাবজেক্টটিতে আউট হয় বা কোন সাবজেক্টটিতে বেশি পরিমাণ পোলাপান বাদ ঝরে পড়ে, সব সাবজেক্টে বেশি পরিমাণে পোলাপান ঝরে পড়ে। তবে সবচেয়ে বেশি ঝরে পড়ে হলো আমাদের এই যে আইকিউ যে পরীক্ষাটা হয়, এই আইকিউ পরীক্ষায় সবচেয়ে বেশি বাদ পড়ে বা উত্তীর্ণ হতে পারে না, পাশই করতে পারে না।
পাস ম্যাক্সিমাম পাস করতে পারে, বাট এখানে আমাদের মেরিট লিস্টে রোলটা আনতে পারে না। সো আইকিউ এর জন্য আমরা তোমাদের যেটা রিটেন পরীক্ষার আইকিউ এর জন্য আমরা তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হলো বিএএফ আইকিউ সাজেশন। এই সাজেশনটিতে তোমরা আইকিউ এর সকল আদ্যপাদ্য বিষয়গুলো পাইয়া যাবা। বিগত বছরগুলোতে যে আইকিউ কোশ্চেনগুলো আইছিল সেই আইকিউ কোশ্চেনগুলো আমাদের এই সাজেশনটাতে পাইয়া যাবা। পাশাপাশি টপিক ভিত্তিক যে আইকিউ এর আমি ওখানে গণাগাতা 16টা না জানি 18টা এরকম আইকিউ এর অধ্যায় দেওয়ার চেষ্টা করেছি, যেখানে তুমি যে কোনো ট্রেডে পরীক্ষা দেও না কেন এই 16টা কিংবা 18টা অধ্যায় থেকে কোশ্চেন অবশ্যই ইনশাল্লাহ আসবে। সো এই অধ্যায়গুলো আমি আমার সাজেশনটিতে এই যে বিএফ আইকিউ সাজেশন যেটা রয়েছে সেই আইকিউ সাজেশনটিতে এই 16 থেকে 17টা বা 18টা অধ্যায় আমি ওখানে দিয়েছি। ওই অধ্যায় ভিত্তিক কিছু ওখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি মজার বিষয় হলো বিগত বছরগুলোতে যে আইকিউ কোশ্চেনগুলো আইছিল সেই আইকিউ কোশ্চেনগুলো এবং এই অধ্যায়গুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আইকিউ প্রশ্ন আমাদের সাজেশনটিতে কিন্তু অ্যাড করা রয়েছে। সো তোমরা চাইলে এই আইকিউটিতে আইকিউ পরীক্ষায় ভালো করার জন্য তুমি চাইলে কিন্তু আমাদের যে এই সাজেশনটা রয়েছে এই সাজেশনটা কিন্তু তুমি নিতে পারো। দেন পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের জন্য ভাইয়া তাহলে কি করব, কোন গাইডটা আমি ভালো করে ফলো করব? ভাই আমি তোমাকে ওই গদি গদি হিউজ পরিমাণে গাইড, সেই গাইডগুলো আমি তোমাকে করতে বলবো না। আমি তোমাকে বলবো এর আগের বছর তোমরা জানো নেক্সট টার্গেট বিএএফ এই সিরিজের আমাদের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা পরে পোলাপান হিউজ পরিমাণে কমন পেয়েছে এবং অনেক পরীক্ষার্থী আমাকে এসে মানে এটা তো বললে আর কি গর্ব করা হয়, যাই হোক ওটা না বলি, অনেক পোলাপান এখন আমাদের এই সাজেশনটা পরে লিখিত পরীক্ষা ভালো করে, মেডিকেল ভালো করে, ভাইভাতে ভালো করে বর্তমান ট্রেনিং এ অবস্থান করতেছে শমশেরনগরে। সো এই জন্য তোমাকে বলবো অন্যান্য সাবজেক্টে যেমন আইকিউ তো থাকবেই ওখানে, ইংলিশ, ম্যাথ, জিকে, ফিজিক্স, বায়োলজি সকল বিষয়ের জন্য তুমি ভালো করে প্রিপারেশন নিতে চাইলে এই যে আমাদের যে রয়েছে নেক্সট টার্গেট বিএএফ সাজেশন, এই সাজেশনটা কিন্তু তুমি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো। এখন আরেকটা বিষয় যে বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা সেটা হলো এই সাজেশনটার জন্য অনেকের প্রবলেম হয় কি আমাদের এই সাজেশনটা কিন্তু প্রতিনিয়ত আপডেট করা হয়। এখন এই সাজেশনটা আপডেট নেওয়ার জন্য তোমরা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হারাই ফেলো, বা অনেক সময় নাম্বারটা খুঁজে পাও না, বা অনেক সময় তোমরা আমাকে এসএমএস দাও না, বা অনেক সময় হয় কি ওই সাজেশনটা নিলে পরবর্তীতে পিডিএফটা ডিলিট হলে পরবর্তীতে একটা ঝামেলা হয়, আমার নাম্বারও তোমরা কিন্তু পরবর্তীতে খুঁজে পাও না। এই জন্য আমি তোমাদের এই কথাগুলো মাথায় রেখে একটা এই সাজেশন রিভিশনের মতো একটা ক্লাস বা তোমরা যেন আমার সাথে নিয়মিত কন্ট্যাক্ট করো এই জন্য একটা আমি গ্রুপ খুলেছি যেটা হলো 02 এয়ারম্যান নামে। এই 02 এয়ারম্যান নামে এই গ্রুপটিতে তুমি অ্যাপ্লিকেশন থেকে একদম মানে অ্যাডমিশন পর্যন্ত মানে চূড়ান্ত পর্যন্ত তুমি আজকে অ্যাপ্লিকেশন করলা বা আজকে ভর্তি হলা শেষ পর্যন্ত আমাদের এই গ্রুপটিতে বা আমাদের এই যে ব্যাচটা রয়েছে, বা তুমি যদি বলো এটা যেভাবেই বলো না কেন বা আমার সাথে যোগাযোগ যেটাই বলো না কেন সেটা তুমি কানেক্ট থাকতে পারবা। পাশাপাশি এখানে আমি যেটা করেছি সেটা হলো মিশন এয়ারম্যান 54 এই নামে আমাদের এই গ্রুপটা কিন্তু রয়েছে, যেখানে 0 থেকে একদম চূড়ান্ত পর্যন্ত আজকে থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত একদম ফুল প্রসেস পর্যন্ত তোমার সাথেই থাকার চেষ্টা করবো এবং বিভিন্ন পোস্ট বা হলো বিভিন্ন আপডেট হ্যান্ড রাইটিং বা হলো আপডেট বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্সের যে আপডেট প্রশ্নগুলো বা কি কি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়া যায় সেইগুলো আমরা আমাদের এই গ্রুপটিতে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো কিংবা পরবর্তীতে তোমাদেরকে দেবো। এখানে আরেকটু যদি আমি বিস্তারিত এটা বলি বা এই ভিডিওটা মূলত যে বিষয়টার উপরে নির্ভর করে করা সেটা হলো এই বিষয়টা তোমরা এর আগে তো দেখেছো তাই না? এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা করা বা আজকের এই সম্পূর্ণ বিষয়টা করা। ঝাপসা দেখা যায়? আচ্ছা এখন তো দেখা যায় তাই না? দেখা যায় কি? আচ্ছা এই দেখো দেওয়া আছে 02 এয়ারম্যান ভর্তি চলতেছে, অ্যাপ্লাই টু অ্যাডমিশন ব্যাচ। এখানে আমাদের এই ব্যাচটিতে বা এই কোর্সটিতে বা এই সিক্রেট গ্রুপটিতে তুমি বিগতশীল প্রশ্ন সলভ পাবা, সাজেশন প্লাস ভাইবা, এমসিকিউ প্রশ্ন সলভিং পাবা এবং 1-to-1 তোমার যে কোনো প্রবলেম আমাদের সাথে সলভ করতে পারবা। এই যেখানে নাম্বার দেওয়া রয়েছে 013-185767995 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবা আমাদের এই গ্রুপটি থেকে। মূলত এই গ্রুপটি তৈরি করা হলো আমাদের এই সাজেশনটার উপর নির্ভর করে আমাদের এই গ্রুপটি তৈরি করা। সেটা কি? সেটা হলো এই যে তোমরা দেখতে পাইতেছো নেক্সট টার্গেট বিএএফ নামে আমাদের যে সাজেশনটা রয়েছে। এই যে সাজেশন তোমরা তো জানো নাকি, এই যে সাজেশনটা
এই সাজেশনটার এই প্রশ্নগুলো আমরা এখানে অনেক প্রশ্নগুলো হিউজ পরিমাণে, এখানে দেখো আইকিউ এর প্রশ্ন আছে, সাধারণ জ্ঞান আছে, ইংলিশ আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, এরকম প্রশ্নগুলো রয়েছে। এবং এখানে এই প্রশ্নগুলোর কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আর কি আমাদের সাজেশনে হয়তো মেবি ব্যাখ্যা দেওয়া নাই, সেই প্রশ্নগুলো আমাদের যে এই যে গ্রুপটা রয়েছে সেখানে যদি তোমরা দাও, সেখানে আমাদের যে পোলাফানরা থাকবে বা তোমরা যারা ওখানে থাকবা, তোমাদের মাধ্যমেই বা আমরা তোমাদেরকে ওই প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। মূলত এই বিষয়টার উপর নির্ভর করেই আমাদের আজকের এই ভিডিওটা করা বা এই বিষয়টা তো তোমাদেরকে শেয়ার করা। নয় পরবর্তীতে বলবা যে ভাইয়া আপনি নেক্সট টার্গেটে বিএফ সিরিজের এরকম একটা চমৎকার আইডিয়া নিয়েছেন বাট আমাদের সাথে শেয়ার করেন নাই। সো সেই কথা যেন বলতে না পারো এই জন্য আর কি মূলত এই ভিডিওটা তৈরি করা। এই যে আমাদের এর আগের যে সাজেশনগুলো সেগুলো তোমরা দেখতে পাইতেছো, এই যে সাজেশনগুলো। সো আমি বলবো যে তোমার যদি এখন থেকে একটা ভালো করে প্রিপারেশন নিতে চাও বা রিটেনের জন্য বা আদার্স সকল বিষয়ের জন্য এরকম স্বল্প মূল্যে বা হলো ফ্রিতে বা এরকম একদম অ্যাপ্লাই করার পর থেকে শেষ পর্যন্ত এরকম খুব ন্যূনতম মূল্যে বা একদম আমাদের সাথে তুমি আমাকে বাদে অন্য কাউকে তুমি আর কি খুঁজে পাবা না, এমএফআই ভাইয়া ছাড়া অন্য কোথাও তুমি এইভাবে খুঁজে পাবা না। সো আমাদের এই সাজেশনগুলো তোমরা অন্য জনের কাছ থেকে যখন নেবা তখন জাস্ট ওই সাজেশনগুলো কপি করে তোমাদেরকে দেবে, বাট ওই আদার্স ইহাগুলো প্রোভাইড করবে না। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আমাদের নেক্সট টার্গেট বিএএফ সিরিজের সাজেশনটা নাও, আমাদের সাথে থাকো, গ্রুপটিতে যুক্ত হও, এবং আদার্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবা। যে কোনো পরামর্শ বা যে কোনো তথ্য লাগলে অবশ্যই আমাদেরকে জানাবা। ইনশাল্লাহ তোমাদেরকে এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের সাথেই থাকবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।